পড়েছে আর বাবা খুব ব্যস্ত। না ঝাল পাইস বাবা, এটা কি দিদির হ্যাপি বার্থডে দেখি? হ্যাঁ তোমার জন্মদিন। যা, কে এনেছে? পাপা এনেছে। কার বার্থডে হবে? না না দিদির হবে, দিদি না, আমার হবে, আমার বার্থডে হবে, আমার বার্থডে হবে। দিদি চলছে, আর একজনকে দেখি চুল নিয়ে পড়েছে আর বাবা খুব ব্যস্ত, মেয়ের বাবা আনারস ছাড়াতে, কারণ জন্মদিনে হবে আনারসের চাটনি। এদিকে ডিম, পেঁয়াজ, আলু সব এসে গেছে। আমাদের জন্মদিনে কার বার্থডে বাবা? না দিদির। আর জন্মদিনে আমরা খুব ব্যস্ত কাজে, জন্মদিনের এটা আগের দিন খুব ব্যস্ত, পরে হচ্ছে ঘর ডেকোরেশন করা হবে, সেটা মেয়ে করবে, মেয়ের বাবা করবে, আর মেয়ের বন্ধুরা মিলে, দিদিরা মিলে করবে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে রান্না করার, ঠিক আছে? এবার রান্নাতে আমি হেল্প করব, তাও রান্নাটা কিন্তু আমি নিজেই করব। জন্মদিনের আগের দিন হচ্ছে তোমার প্রিপারেশান চলছে, সব রান্নাবান্না জোগাড় যন্ত্রে করছে, যেহেতু আমি একাই রান্নাটা করব, তোমরা বুঝতেই পারছো, হেল্পিং হ্যান্ডের জন্য আগের দিয়ে সব করে দিচ্ছি, বন্ধুবান্ধবরাও হেল্প করছে, কেউ আদা ছাড়াচ্ছে, কেউ রসুন ছাড়াচ্ছে, আমার বরকেও তোমরা দেখেই নিলে যে আনারস ছাড়াচ্ছে, এটাই তো আনন্দ না? তো বেশি কিছু করিনি, আর খুব অল্প জনের সীমিত লোককেই করেছি, মানে আমার মেয়ের বন্ধুবান্ধব। তো এই বছরটা এরমভাবেই করেছি, দেখি পরবর্তীকালে যদি বড়ো করে করতে পারি। তো চাটনির প্রস্তুতি করছি, তোমাদেরকেও দেখিয়ে দেবো রেসিপিটা কেমনভাবে আমি করি। আর এই হচ্ছে আনারসের এগুলো ছাড়িয়ে নেব, চলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে ছাড়িয়ে হবে, এটা কি কি মজা পাইছে তোর দিদা এটা কিনে? হ্যাঁ, পরে আরাম, পরে আরাম। আর একটু তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই যে আমার আনারস, এবার একটু নাড়িয়ে নেব, দিয়ে দিলাম। আর এই যে তো চিনি দিয়ে আমি আনারসের চাটনিটা নামিয়ে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বেশি করে শেয়ার করে দেবে।